আচ্ছা, তাহলে ট্রেনটা তো বোঝা গেছে। ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল, ডিটেলিং এ আমি যাচ্ছি না, স্টেটমেন্ট সবারই জানা আছে। একটু হয়তো ফেটে গেছে স্ক্রিনের লেখাগুলো, মোটামুটি বুঝতে পারবে। নিউটন ফার্স্ট ল অফ মোশন, এটার উপর টপিকটা। ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্স ইজ এ কনসিকুয়েন্স অফ, কি মনে হচ্ছে একবার দুম করে বলো দেখি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্স নিশ্চয়ই ফার্স্ট ল এর কনসিকুয়েন্স, তাহলে এটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, ফার্স্ট ল থেকে আসা কোয়েশ্চেন। আমি মোটামুটি ক্লাব করেছি যে এক একটা টপিকের উপর কি কি কোয়েশ্চেন আছে PYQ-টা। ঠিক আছে, আচ্ছা এইখানে একটু আমি দেখিয়ে নিই গ্রাফগুলো কিরকম হয়। আচ্ছা, সেকেন্ড ল অফ মোশন, এটাতে বলার কিছু নেই, শুধু তোমরা জানো যে ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি ডিটি, ভেক্টর সাইন। ঠিক আছে, আচ্ছা যদি আমাদের পি ভার্সেস টি কার্ভ থাকে, একটা গ্রাফ যদি থাকে এখানে পি আর এখানে টি, তাহলে ডিপিডিটি কি বলে? ডিপিডিটি বলে হচ্ছে ফোর্স। তাহলে যে পয়েন্টে যে সময় আমার বলবে, আমার যদি ভেরিয়েবল ফোর্স হয়, কনস্ট্যান্ট ফোর্স না, ভেরিয়েবল ফোর্স হয়, তাহলে আমাকে যে সময় বলবো ওই সময় আমি একটা ওইখান থেকে একটা স্লোপ ক্যালকুলেট করবো ট্যান থিটা, তাহলে সেখান থেকে আমার ফোর্স বেরিয়ে যাবে হচ্ছে ডিপিডিটি ট্যান থিটা। তাহলে এই ধরনের যদি কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে আমার এর পরেই আছে, আমরা সেই জায়গাগুলো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা খুব ভালো করে জানো ইম্পালস। ইম্পালস মানে হচ্ছে ডেল্টা পিটাই, ডেল্টা পি হচ্ছে ইম্পালস। আচ্ছা, ডেল্টা পি ভেক্টর সাইন দিচ্ছি, এটা মানে কি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই তো? তো এটাকে আমরা বলি হলো ইম্পালস, ভেক্টর সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে কি করে বের করবো? তোমরা খুব ভালো করে জানো ডেল্টা পি মানে হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি এখান থেকে। আচ্ছা, তাহলে এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটা আমাদের কি বলে? এই গ্রাফটা হচ্ছে এফ ভার্সেস টি গ্রাফ। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি দেবে? আমরা জাস্ট দুটোকে মাল্টিপ্লাই করবো। স্লোপ হলে আমরা কি করি? এই দুটোকে ডিভাইড করে দিই। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ইম্পালস, তাই তো? দেখো এইখানে একটা জিনিস মনে রাখবে, এই দিকটাতে যদি ভাবি ইম্পালস কিন্তু পজিটিভ প্লাস নেবে, আর এই দিকটাতে ইম্পালস কিন্তু নেগেটিভ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এই ছবিটার জন্য যদি বলি ইম্পালস ক্যালকুলেট করো, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ 0 হবে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এগুলো জিনিস তোমাদের কাছে এখন সব জানা। ঝটপট করে আমাকে এই কোয়েশ্চেনে, আমি ছবিটা আঁকিনি, পরে ভেবেছিলাম আঁকবো, তো এঁকে দিচ্ছি। চলো, ফোর্স অ্যান্ড টাইম গ্রাফ অফ এ মোশন কিরকম যেন ছিল, ছবিটা দেখেছিলাম কোনো একটা ইয়ারেরই কোয়েশ্চেন। এদিকে টাইম প্লট করেছে, এদিকে ফোর্স প্লট করেছে। আচ্ছা না, সাইনোসয়েডাল এরকম গ্রাফ ছিল। আচ্ছা, ট্রায়াঙ্গেল গ্রাফ থাকলেও হবে, দেখতেই মানে দেখে আমি বলে দিচ্ছি কনসেপ্ট। এটা 0, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা সেকেন্ড। 0 হবে কারণ এটা যতটা পজিটিভ, এটা ভেরি গুড নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা বলার কিছু নেই, 0 উইল বি দ্য অপশন। চলে আসো এই অঙ্কটাতে, খাতা পেন নাও। কত সময় দেবো আমি? 1 মিনিট, 1 মিনিটও না, 30 সেকেন্ড। ছটপট করে করো। কি হবে? কোন অপশনে যাবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ 12, সবাই 12। এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ, তাহলে এটা হাফ বেস 2, গুড 6। তাহলে ওটা কত? 2 2 কাটলো, 6 পজিটিভ। এইটা নেগেটিভ, নেগেটিভ কত? এখানে 2, আর এদিকে 2 আর এদিকে 3, তাহলে 2 আর 3, তাহলে -6। এটা এই দুটো তো গেল, এই দুটো গেল, তাহলে আলটিমেটলি থাকছে হলো এইটা। এইটা কত? এখানে 4 × 3 12 নিউটন সেকেন্ড। ঠিক আছে, চলো এটাও কোনো একটা সালের কোয়েশ্চেন, 14 সালের কোয়েশ্চেন। আচ্ছা চলো এবার এই কোয়েশ্চেনটা, মেইনসের কোয়েশ্চেন 2012। A stone is dropped from a height h. It hits the ground with a certain momentum p. তাহলে mv, তার মানে আমাদের কি করতে হবে? প্রথমে u 0, তাহলে যখন হিট করবে তখন ভেলোসিটি কত? √2gh। মুখস্থই হয়ে গেছে এখন করতে করতে আমাদের। তাহলে √2gh এ ও হিট করছে গ্রাউন্ডে। তাহলে বলে ফেলো যে মোমেন্টাম কত? p,
পি হচ্ছে এম রুট টু জিএইচ। এই যে রুট টু জিএইচ যে লিখলাম, এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, তোমার কাছে ফার্স্ট বেঞ্চ ক্লিয়ার এই রুট টু জিএইচ? ভেরি গুড। তাহলে এবার কি বলেছে, ইফ দ্য সেম স্টোন, তার মানে মাস সেম, হ্যাঁ, ইজ ড্রপ ফ্রম এ হাইট 100% মোর দ্যান দ্য প্রিভিয়াস হাইট, এইচ আবার, তাহলে 2h, তাহলে 2h থেকে যদি আমি ছাড়ি, তাহলে ও যখন হিট করবে তখন ভেলোসিটিটা কত হবে? 2g ইন্টু 2h আন্ডার রুট। তাহলে তখন মোমেন্টামটা কত হবে? নিউ মোমেন্টাম মাস ইন্টু, আচ্ছা এখান থেকে একটা কাজ করি, রুট টু বের করি। হ্যাঁ বাবা, গুড, ভেরি গুড। রুট টু বের করলাম, আর ভিতরে কি বলতো, রুট টু জিএইচ থেকে গেল। তাহলে এম আর রুট টু জিএইচ কে আমরা আগের পি বলে দিলাম, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এরপর থেকে আমি তোমাদেরকে আগে করতে দেবো, দেখবো কত ফাস্ট হয় কার। তাহলে এখন এখানে কি বলেছে, পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ মানে নতুনটা মাইনাস পুরনোটা ডিভাইডেড বাই পুরনোটা, চেঞ্জ ইন্টু 100%, তাই না? তাহলে চেঞ্জ কত দেখ, রুট টু, হ্যাঁ, পি মাইনাস পি বাই পি ইন্টু 100%, তাই না? তাহলে দেখ রুট টুর ভ্যালু পি পি কাটলো 1.41, 41%। গুড, ভেরি গুড। চলো এবার চলে আসি হলো আমার, এটা মেন্সের কোয়েশ্চেন ছিল, এটা তো খুব সোজা, তোদের জন্য এটা খুব সোজা। ফোর্স দিয়ে দিয়েছে, মুখে মুখে কর, ফোর্স দিয়ে দিয়েছে, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, মাস কত, ফোর্সের ম্যাগনিটিউড 10√2। গুড, ভেরি গুড, এটা মুখে মুখে হবে, এটা কেটে গেছে, কোন একটা সালেরই কোয়েশ্চেন ছিল এটা, ঠিক আছে? গুড, 4টে কোয়েশ্চেনে আছি, হ্যাঁ, এরকম মোটামুটি 40টা করবো আজকে। Sand is being dropped on a conveyor belt at a rate of, এখানে m ছিল, হ্যাঁ, at a rate of বড় ক্যাপিটাল M, at a rate of capital M kg, the force necessary to keep the belt moving with a constant velocity। আচ্ছা, এটার জায়গায় এটা করতে গিয়ে আমি একটু থিওরিটা একটু বলে নিই, ঠিক আছে? একবার একটু মনে করিয়ে নিই। আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু ডিপিডিটি, এতটুকুর পর আমি আর এগোইনি, ঠিক আছে? আচ্ছা, ডিডিটি অফ পি মানে হচ্ছে এমভি, তাই তো? তাহলে এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি ইউভি মেথডে, আমরা জানি এম ডিভিডিটি প্লাস ভি ডিএম ডিটি জানা আছে। তাহলে এবার তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটুকু, এই ফার্স্ট পার্টটা নিয়ে খুব ধরে বলি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, কিন্তু এই পার্টটা নিই না, কারণ আমাদের কথা থাকে যে মাস ইজ কনস্ট্যান্ট। তাহলে এবার কিন্তু আমাদের মাস কনস্ট্যান্ট, মানে এবার তাহলে আমাদের অঙ্ক 2-3 রকম ভাবে হতে পারে। এক, মাস কনস্ট্যান্ট, তাহলে এটা নাই। এক, ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে কিন্তু এটা থাকবে না, এটা থাকবে। তখন কিন্তু আমি বলবো এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম ডিটি, তার মানে ভেরিয়েবল মাস কোথায় হয়? রকেটে হয়, রকেট মোশনে আমরা ভেরিয়েবল মাস দেখি। তাহলে ভেরিয়েবল মাসের এই অঙ্কটা বেসিক্যালি ভেরিয়েবল মাসের অঙ্ক, ঠিক আছে? কিভাবে ধরবো অঙ্কটা দেখ, স্যান্ড ইজ বিং ড্রপড অন এ কনভেয়ার বেল্ট অ্যাট এ রেট অফ m kg পার সেকেন্ড, তার মানে স্যান্ডকে দেওয়া হচ্ছে পার কেজি, তার মানে ডিএমডিটি, ঠিক আছে? The force necessary to keep the belt moving with a constant velocity, এই constant velocity, তার মানে এই পোর্শনটা নাই। তার মানে আমার হাতের ফর্মুলা কি, F is equal to V dm dt, একবার বলেছে, তার মানে mv c, ঠিক আছে? তার মানে অঙ্কটা পড়ে আমাকে বুঝে নিতে হবে যে আমরা কোন পার্টটাকে জিরো করবো। হ্যাঁ বাবা, কোনটা? 2, হ্যাঁ বলো। হ্যাঁ হতো তো, মানে তুমি কি চাইছো যে দুটো পার্টই থাকবে, মানে ভেলোসিটিও ভ্যারি করবে আর মাসও ভ্যারি করবে, এই ব্যাপারটা চাইছো? অপশনগুলো এই এমভি নিউটন, হ্যাঁ হ্যাঁ, মানে আমি তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, তুমি আরেকবার একটু জোরে লাউডলি। হ্যাঁ, কনফিউশন হয়ে যাবে। কনফিউশন হতো যদি তোমার এখানে মানে
কন্ডিশন আলাদা থাকতো, তখন তোমার যদি বলতো অ্যাট এ তোমার যদি এই কোয়েশ্চেনে কি থাকতো, অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি না বলে অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি টু ভি যদি বলতো, তাহলে তোমার এই অপশনটা হতো টু, হ্যাঁ তখন তোমার এই অপশনটা হতো। মানে এই জায়গায় এই কোয়েশ্চেনটাতে কনফিউশনের কোনো ব্যাপার নেই, তার কারণ আমি তোমাদের ক্লিয়ার করছি যে এফ ইজ ইকুয়াল টু এই কোয়েশ্চেনটার জন্য এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম ডিটি। ঠিক আছে, একটা জিনিস সবসময় পরীক্ষায় কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গিয়ে মাথায় রাখবে, চেক করার জন্য সবসময় ইউনিটটাকে একবার খেয়াল করে নেবে যে ইউনিটটা ডিএমডিটি তো, মানে আমি যেটা জানছি আমি যেটা বুঝছি সেটা ঠিক তো, হ্যাঁ ঠিক, কারণ ইউনিটটা থেকে বুঝতে পারছি এটা হচ্ছে ডিএমডিটির ভ্যালুই দিয়েছে। তা ডিএমডিটির ভ্যালু তোর যদি বলতো, তোমাদের যদি বলতো 5 কেজি পার সেকেন্ড, তো তুমি ওখানে 5 লিখতে, আর কিছু না ব্যাপারটা। আর যদি বলতো ভিটা ভি এর জায়গায় যদি বলতো 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 লিখতে। তোমার যদি বলতো ভিটা 2 ভি, তাহলে তুমি 2 ভি লিখতে। এই কোয়েশ্চেনটারই উত্তর ডি হয়ে যেত যদি তোর এখানে অপশনটা 2 থাকতো, মানে এখানে ভেলোসিটি যদি 2 থাকতো। এটা কোনো মানে ঝামেলার মধ্যে মানে যাওয়ার ব্যাপার নেই। শুধু একটা জিনিস চেক করবে, এখানে যদি এরকম করে এইটা ভ্যালুটা না দিয়ে বলতো 50 কেজি মাস, 50 কেজি স্যান্ড ইজ ড্রপড ফর উইদিন 0.25 সেকেন্ড, তাহলে তোমাকে ডিএমডিটি ওই 50 কেজি ডিভাইডেড বাই 0.25 সেকেন্ড করে, বুঝতে পেরেছিস তো, ডিএমডিটিটা বের করে নিতে হতো। এইটাই। আর সবসময় যে কোনো কোয়ান্টিটি কি সেটা ক্লিয়ার করবি তার ইউনিট দেখে, মানে একবার তো অঙ্কটা ভালো করে পড়বেই তোমরা, তারপরে ইউনিট চেক করবে, ঠিক আছে? আচ্ছা চলো এটা ছটপট দেখি তো কার আগে হয়। এই খুব সোজা অঙ্ক। কি বলেছে? এফ বলে দিয়েছে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। তার মানে এফ বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, অ্যাক্সিলারেশন পেয়ে যাবে। আচ্ছা কি কি, আচ্ছা ধরবো কেমন করে অঙ্ক, কয়েকজনের দেখছি ভুরু কুচকাচ্ছে, আমি ধরবো কি করে অঙ্ক সেটা আগে শেখাই। আচ্ছা কি কি দিয়েছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এম, তার মানে তোমাকে ট্রিগার করছে যে এ বের করে নাও, তাই তো? এফ বাই এম, ভেক্টর থাকলে ভেক্টর, কোনো অসুবিধা নেই। তাহলে এ বের করে নিলাম, কত হচ্ছে রে বাবা, 2t² i ক্যাপ প্লাস 4/3 t j ক্যাপ, ঠিক আছে, মাস দিয়ে ভাগ করলাম। আচ্ছা তাহলে এ মানে হচ্ছে ডিভিডিটি, 3 নাম্বার চট করে এ নাম্বার। দেখ তুমি, বিবেক বললো এ, তুমি বললে, ভেরি গুড, বাকিরা বলো। তাহলে ভি কত, 2t² i ক্যাপ প্লাস 4/3 t j ক্যাপ ডিটি কত, ইন্টিগ্রেট করছি যখন করব 0 থেকে টি, বলো কত হচ্ছে? এ সবার এ গুড, এ আসলো না, তাহলে দেখি আমার যদি এ আসে, তাহলে 2t³/3। আচ্ছা ঠিক আছে, তুই কি বের করেছিলিস? অ্যাক্সেলারেশন t²/2, t² মানে 3 × 3/2, আলটিমেটলি এটা আই ক্যাপ আছে এখানে আর জে ক্যাপ আছে এখানে। সবার হয়ে গেছে, গুড। চলে যাও পরপর দেখো অঙ্কগুলো করে, মনে হবে যে কনফিডেন্স পেয়ে যাবো। এই ক্রিকেটার ক্যাচে, এটা খুব সোজা জিনিস, এই ক্রিকেটার ক্যাচেস দ্য বল অফ মাস এম, আইপিএল চলছে তাই এটা দিয়েছি, একদম মাথায় রাখিস এটা গ্রাম আছে, গ্রাম আছে, একদম সোজা অঙ্ক, ক্লিয়ার? আমি পিডিএফটা দিয়ে দেবো, আরো অনেক অঙ্ক আছে, সব অঙ্কতে আমি করাচ্ছি না, একবার বাড়িতে গিয়ে যদি তোমরা এইটা করো তাহলে এই চ্যাপ্টারের যত পিওয়াইকিউ আছে সব করা হয়ে যাবে। আচ্ছা চলো এই অঙ্কটা, ইফ দ্য ফোর্স অন এ রকেট, রকেট বললেই ভেরিয়েবল মাস, তাই তো, মুভিং উইথ এ ভেলোসিটি অফ এত 300 মিটার পার সেকেন্ড ইজ 210 নিউটন, then the rate of combustion of the fuel, rate of dmdt, f by মুখে মুখে হয়ে যাবে, f by velocity c, ঠিক আছে প্রত্যেকে? চলো নেক্সট, এইটা একটু এটাতে পেনের খোঁচা লাগবে। A bullet fired from a gun, very good,
the force on the bullet is given by এত 600 minus 2 10 to the power 5 t টাকে খেয়াল রাখ, তার মানে ফোর্সটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স, ঠিক আছে। the force on a bullet becomes zero as soon as it leaves the barrel, ব্যারেলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সময় যখন বেরিয়ে যাবে তখন তো তার উপর নেট ফোর্স জিরো। এবার দেখ what is the average impulse imparted on the bullet। আচ্ছা চলো এবার আমি কি মনে হচ্ছে ফোর্স জিরো হবে কত সময়ে, তাহলে সময়টা আগে বের করো, তাই না? এটা তো ফোর্সের এক্সপ্রেশন, তাহলে ফোর্স জিরো হবে কত সময়, সময় বলো। 3 মিলিসেকেন্ড, 600 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাই তো? আচ্ছা তাহলে এখানে এবার আছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইম্পালস ইম্পার্টেড টু দ্য বুলেট, বলো অ্যাভারেজ ইম্পালস ইম্পার্টেড টু দ্য বুলেট কি হবে? ইম্পালস, ইম্পালস মানে এফ ইন্টু টি, অবশ্যই অ্যাভারেজ ইম্পালস। তাহলে একটা কাজ করো, ভেলোসিটি কত ছিল বের করো। ওই সময়ে তার ভেলোসিটিটা জিরো থেকে কত হয়েছে, তাই তো? তাহলে ওই সময়ে ওর ভেলোসিটিটা জিরো থেকে কত হয়েছে সেটা বের করো, সেটা বের করার পর তোমরা তাহলে মোমেন্টাম বের করে দিতে পারবে। অ্যাভারেজ ইম্পালস মানে তো চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? তাহলে ওই সময়ের মধ্যে ট্রাই করো, ট্রাই করো। ওয়ান পয়েন্ট নিউটন। দেখ বাকিদের বলো, বিবেক হয়ে গেছে? আরেক রকম ভাবে বের করবে। আচ্ছা এইখানে অসুবিধা হচ্ছে না এই অঙ্কটা? হ্যাঁ আচ্ছা টি কত বেরোলো আমি করে দিচ্ছি। টি কত বেরোলো রে? টি বেরোলো 600 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাই তো? তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। সৃজিতা বলেছে 3 মিলি সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে অ্যাভারেজ ইম্পালস, ইম্পালস 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 মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই না? তাহলে ইম্পালস মানে এটা এফ ইন্টু ডিটি, তাই তো? তাহলে ওইটুকু সময়ের মধ্যে ইম্পালস কত, 0 টু টি ইন্টিগ্রেট করে দাও, 0.9 হবে। এটা না, এটা হবে না, এটা হবে। দেখ ইন্টিগ্রেট করি, এফ এফ কত 600, একদম তাই। এফ এফ এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এফ হচ্ছে 600 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 টি, ইন্টিগ্রেট করছি ডিটি, ইন্টিগ্রেশনের সময় 0 টু টি, আগে টিটা পরে বসাবো, আগে করে ফেলি। 600 টি মাইনাস টি স্কোয়ার বাই 2 দিলে এটা কেটে যায় 10 টু দি পাওয়ার 5, তাই না? হ্যাঁ ঠিক আছে, ইন্টু 0 টু টি, কোথাও একটা টি স্কোয়ার, হ্যাঁ রাইট টি স্কোয়ার হবে, কোথাও একটা গন্ডগোল হচ্ছিল। তাহলে কত রে ভ্যালুটা একটু বসিয়ে দিই, 600 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 10 টু দি পাওয়ার 5 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে দেখ আসে হচ্ছে এইটা, তাই না? এই প্রথমটা 1.8 প্রথম পার্টটা, আর পরের পার্টটা 0.9 মাইনাস করে এটা হয়েছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা চলো পরের অঙ্কটাতে যাই, তোমার ক্লিয়ার? গুড। আচ্ছা চলে আসো পরের কোশ্চেনটাতে। তাড়াতাড়ি চলছি, আমরা 10-এ চলে গেছি। 500 কেজি রকেট is set for vertical firing. The exhaust speed is 800, তার মানে এটা কি v, তাই তো? আচ্ছা to give an initial upward acceleration, তার মানে আপওয়ার্ড অ্যাক্সিলারেশন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যামাউন্ট অফ গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড, ডিএমডিটি বের করতে হবে, তাই না? বলেছে দেখ অ্যামাউন্ট অফ গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড, কোনটা? সি, সি হবে। বাকিরা একটা ভোট পড়েছে, বাকিরা ভোট দাও।
তুমি বলো আমাদের ফর্মুলা কি? এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম ডিটি, তাই তো? আমি আর ভেক্টর সাইন দিলাম না। তাহলে আমাকে এখানে কোন কোয়ান্টিটিটা বের করতে হবে? ডিএম ডিটি। দেখ তোকে কোয়েশ্চেনে বলেইছে অ্যামাউন্ট অফ গ্যাস ইজেক্টেড পার সেকেন্ড, ইউনিট দেখেই বুঝতে পারছিস, তাই তো? এবার এফটা কত? এম। আর এ কি কাজ করছে তাহলে? এ কি হাওয়া খাচ্ছে? তাহলে নেট ফোর্স কি এমজি তো না, এমজিটাকে ওভারকাম করে ওকে আরো তুই না 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 এমজি তো তোর নিচে ছিল, ওকে টানছিল, তোকে তো উপরে মিনিমাম ওটা দিতেই হবে ওঠানোর জন্য, তারপরে তুই আরো এক্সট্রা এমএ দিয়েছিস সেই জন্য। হ্যাঁ একদম তাই। তাহলে নেট ফোর্স হবে হচ্ছে এমজি প্লাস এম এ। আচ্ছা তুই যদি শুধু এমজিটাকে ওভারকাম করিস তাহলে কি ও আর উপরের দিকে অ্যাক্সেলারেশন পাচ্ছে? অ্যাক্সেলারেশনটা পেতে দিলে আপওয়ার্ড ফোর্সটা তো একটু বেশি হতে হবে, আপওয়ার্ড ফোর্স তো বেশি হবে, আপওয়ার্ড ফোর্স নেট যেটা বেশি হবে সেটাই তোর অ্যাক্সেলারেশন দিয়েছে এত, তাই তো? তাহলে তোর আপওয়ার্ড ফোর্সটা তোর কত? এমজি প্লাস এম এ, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ডিএম ডিটি। তাহলে তোর ডিএম ডিটি কত? ও যে বললো 30 হবে, তার মানে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 20, তাহলে এম ইন্টু 30 ডিভাইডেড বাই ভি, দেখ কত কোনটা হয়? বিটা হয়। মাথায় ঢুকে গেছে? গুড, তোমার মাথায় ঢুকেছে, ভেরি গুড। আচ্ছা কত নম্বরে আছি? 10-এ আছি। দেখি এরপরে আবার কোনটা আসে, কোনটা বল? ইনিশিয়াল আপওয়ার্ড, ইনিশিয়াল আপওয়ার্ড না, প্রথমে ওকে কি হয়েছে, ওকে তুই যখন দিচ্ছিস ওটাকে ওটাকে ওভারকাম, তুই নেট যে ফোর্সটা উপরের দিকে দিচ্ছিস, তাহলে নেট ফোর্সটা তোকে কতটা তোর কম্বাসন করে তোর টোটাল ফোর্সটা কি করতে হবে? টোটাল ফোর্স ওর উপর যেটা হবে সেটা তো এম প্লাস এমজি, সেটা এম মানে ইনটু 30 এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা চল এটা, আচ্ছা এইগুলো না খুব সহজ জিনিস, হয়ে যাবে, খুব সহজ জিনিস, বারবার বারবার এক জিনিস আর করাচ্ছি না আমি। এই পিডিএফটা আজকে দিয়ে দেবো, মাঝে মাঝে গুলো মানে একবার পিওয়াইকিউ যদি একটা চ্যাপ্টারের গোটা করা হয়ে যায় না, একটা কনফিডেন্স তৈরি হয় যে হ্যাঁ আমার এই চ্যাপ্টারটার ফুল পিওয়াইকিউ করা। আচ্ছা এইগুলো ওই সবই ওই ফোর্স দিয়ে দিয়েছে, একই কোয়েশ্চেন রিপিট হয়েছে, এরকম যদি দু একটা হয় তাহলে তো সেই আনন্দ। চলো রকেটের অঙ্কতে আমি আর আসছি না, রকেটের ওই একই ডিএমডিটি দিয়ে দিয়েছে, এফ দিয়ে দিয়েছে। চলো এই কোয়েশ্চেনটা করি, হ্যাঁ করো। এ স্যাটেলাইট ইন এ ফোর্স ফ্রি স্পেস সুইপস স্টেশনারি ইন্টারপ্ল্যানেটারি ডাস্ট at a rate of dmdt is equal to alpha v, alpha যেখানে কনস্ট্যান্ট মনে হয়, alpha constant, mass m, v. The acceleration of the satellite f is equal to v dm dt, তাহলে v dm dt করলে কি হবে? আলফা ভি স্কোয়ার, আলফা ভি স্কোয়ার, dm dt কত? dm dt হচ্ছে আলফা ভি, তার সাথে আবার একটা ভি গুণ করবো, তাহলে আলফা ভি স্কোয়ার। তাহলে এবার বলো ফোর্স আছে ডিভাইডেড বাই ক্যাপিটাল এম অ্যাক্সেলারেশন, তার মানে আলফা ভি স্কোয়ার বাই এম, যেহেতু এটা রিটার্ডিং ফোর্স সুতরাং মাইনাস আলফা ভি স্কোয়ার বাই এম, ঠিক আছে? চলো এটা খুব সহজ জিনিস, বলে দাও আমাকে কোনটা হবে? ইম্পালস v2 মাইনাস v1 হবে, মড দিয়ে হবে না, মানে এখানে এইটা মানে কপি পেস্ট করতে গিয়ে এখানে এগুলো বোল্ড, ঠিক আছে? তার মানে মড দিয়ে তো হবে না, কারণ মোমেন্টাম তোমরা জানো কি এইটা, ঠিক আছে? আচ্ছা আর চলো এইবার এইগুলো তোমরা ওই সবই রকেটের কোয়েশ্চেন, তার মানে দেখ মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা যখন সেকেন্ড লটা পড়লাম, সেকেন্ড ল থেকে একটা জিনিস কিরকম কোয়েশ্চেন আসতে পারে, গ্রাফের কোয়েশ্চেন দিতে পারে, একটু ট্রিকি হবে, আর ভেরিয়েবল মাসের কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, কারণ এফ ইজ ইকুয়াল টু এম এ হয়ে গেছে অনেক দিন ধরে তোমাদের, এখন এফ ইজ ইকুয়াল টু ভি ডিএম ডিটির কোয়েশ্চেন কিন্তু বেশি আসে, তাহলে আমাদের সেকেন্ড ল থেকে এই জায়গাটা আমরা ভালো করে দেখবো, ঠিক আছে? আচ্ছা এবার চলে আয় থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।
এটা আর আমি বেশি কিছু বলছি না। এই অঙ্ক এনসিইআরটির অঙ্ক, এই একটা অঙ্ক যে কত ফর্মে কতবার এসেছে এইটা ভালো করে আমরা শিখবো। এটা এনসিইআরটির একদম কমন একদম কোশ্চেন, আর আমার খুব পছন্দের কোশ্চেন এটা। ভেক্টরের কনসেপ্ট পুরো লাগে। আচ্ছা কি বলেছে, এইখানে একটা বল এসে একটা রিজিড ওয়ালে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বা এদিকে চলে গেছে, তাহলে ইম্পালস ইম্পার্টেড বাই দ্য ওয়াল। ইম্পালস মানে আমরা জানি, ইম্পালস আই মানে আমরা জানি পিএফ মাইনাস পিআই। ঠিক আছে, অঙ্কটাতে হাত দেওয়ার আগে একটা কাজ করি, তাড়াতাড়ি করার চেষ্টা করি। হ্যাঁ দেখ, আমি অপশন এ, এ না বি? আচ্ছা আচ্ছা, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টে কটা থাকবে? দুটো থাকবে। হ্যাঁ দেখি তাহলে cos 60 মানে হাফ এমবি হয়, 2 এমবি হবে। আচ্ছা আমি অঙ্ক করি, আমি একটু অঙ্ক করি, তোদের মতো অত ব্রেন আমার তাড়াতাড়ি চলে না, পুরো মানুষ। চল ও যেটা বললো সেটাকে একটু সহজ করে বলি। হ্যাঁ আচ্ছা দেখ, আচ্ছা এই আগে মোমেন্টামটাকে নিয়ে আমরা খেলা করি। তাহলে এইটা হচ্ছে আমাদের পিএফ, তাহলে পিএফ কে যদি আমি ভাঙি অঙ্ক না করে, তাহলে একটা কম্পোনেন্ট এটা আর একটা কম্পোনেন্ট এটা, তাই তো? এইবার কালার চেঞ্জ করে নি, কালার চেঞ্জ করে বলি এইটা আমাদের পিআই। তাহলে এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, ভাঙাটা দেখ, এটা আর এটা, দুটোই ডিরেকশনটা টুয়ার্ডস দ্য পয়েন্ট। তাহলে এবার আমরা বেসিক্যালি বিয়োগ করছি, তাই না? বিয়োগ করছি, তাহলে কম্পোনেন্ট গুলো যখন বিয়োগ করব, এই যে ওয়াই কম্পোনেন্ট গুলো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স কম্পোনেন্ট। সেটাই ও বললো সৃজিতা, যে এটা সহজ মনে রাখার জিনিস, যে ওয়ালের সাথে যেটা প্যারালাল কম্পোনেন্ট হবে সেটা ভ্যানিশ করে। গুড। আর থাকে কোনটা? জাস্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ দেবো? হলুদ থেকে সবুজটা বিয়োগ দেবো, তাই তো? হলুদটা হচ্ছিল পিএফ ফাইনাল থেকে। আচ্ছা তাহলে ফাইনালের এইটার আচ্ছা আমাকে বল পিএফ মড দ্যাট ইজ ইকুয়াল টু পিআই মড, ম্যাগনিটিউড তো আমার সিম্পল এমভি। তাহলে এইটার এই দিক বরাবর কম্পোনেন্ট কত? এমভি cos 60 ডিগ্রি। আর একটা আচ্ছা এটা ছিল মাইনাস আই ক্যাপ, ওইদিকে মাইনাস আই ক্যাপ। আরেকটা তোর হবে, কারণ তুই এখানে সবুজ যে ব্লুটা আছে এটাকে তো আবার কান ধরে ঘুরিয়ে দিয়েছিস, তাহলে কত হচ্ছে? মাইনাস আই ক্যাপ এমভি cos 60 ডিগ্রি। তোর আলটিমেটলি একদম এমভি cos 60 ডিগ্রি মাইনাস আই ক্যাপ আছে, তাহলে এটা কত? এই cos 60 ডিগ্রির জন্য হাফ আসে, তাহলে মাইনাস এমভি আই ক্যাপ। ঠিক আছে, অ্যাঙ্গেল, হ্যাঁ কিচ্ছু না, হতেই পারে। ঠিক আছে, তাহলে এইটা তো হয়ে গেল। পরে একটা এক্স্যাক্টলি দেখ, পরপর সালগুলো তোরা নোটিস কর, এই অঙ্কটা কত রকম ভাবে কত সালে আছে, মাথায় ঢুকে গেছে অঙ্ক, হয়ে যাবে। তোমার হয়েছে? ক্লিয়ার? গুড। আচ্ছা চলে আয় এবার পরের অঙ্কটা দেখ, তোর যাই না কেন। গুড, চলে আয়। এইবার ভ্যালুগুলোতে মনে হয় ডেটা দিয়েছে। এটা তো একদম জলের অঙ্ক, 2 এমবি তো হবে, এ তো আর বলার কিছু নেই। এমবিতে গেল, মাইনাস এমবিতে এলো, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কোনো চাপই নেই। যদিও আমার এখানে -2 এমবি হওয়ার কথা, দেয়নি মাইনাসটা, তার মানে ডিরেকশনটাকে ইগনোর করেছে। যদি একটা মাইনাস থাকতো তাহলে আমাকে আবার মানে হয়তো -2 এমবি। তো সেই দেখ এক্স অ্যাক্সিস কোন দিকে সেটা তো আমার কনভেনশন। আমি যদি বলি না এক্স অ্যাক্সিস এদিকে না এইদিকে, আমার কনভেনশনে আমি অঙ্ক করছি। ঠিক আছে, সুতরাং দুটো অ্যান্সারই কিন্তু ট্রু হয়ে যাবে, কোন দিকে তুমি এক্স অ্যাক্সিস ভাবছো সেটা ভেবে। আচ্ছা এই অঙ্ক, এইটা সেম টপিকের উপর অঙ্ক। 0.5 কেজি বল মুভিং উইথ এ স্পিড অফ 12, ছবিটা এঁকে ফেল। আমাকে সবাই ছবিটা এঁকে খাতাটা একটু দেখাস, তাহলে আমি বলে দেবো উত্তর তোদের কেমন আসবে। হ্যাঁ প্রসিড।
দেখি তোর খাতাটা। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। প্রসিড, ঠিক আছে। কি বলেছে তোর দেখি বাবা? না অ্যাঙ্গেলটা বসা, কোথায় বলেছে? কোন অ্যাঙ্গেলটা 30°? কোন অ্যাঙ্গেলটা 30°? আগের অঙ্কের সাথে এটাই তফাৎ। দেখি চোখে কম দেখি বাবা। গুড, এবার সেটা ফেল একদম। তাহলে কি করতে হবে? অ্যাভারেজ ফোর্স বের করতে বলেছে 24 নিউটন। গুড। এবার থেকে আমরা টাইমও চেক করবো যে কত তাড়াতাড়ি হচ্ছে। 12 নিউটন, ভেরি গুড। কোথাও ভুল হয়েছে দেখো, কার কোনটা ভুল হয়েছে আরেকবার চেক। সৃজিতা 30 সেকেন্ডে এরকম অঙ্ক 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে নামবে। হ্যাঁ 24 নিউটন, 24 নিউটন, 12 নিউটন চেক করো। তুই বল কোথায় গল্পটা, আমি একটু এগোই এই অঙ্কটাতে। ভেরি গুড, চল। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার তফাৎ কোথায়? অ্যাঙ্গেলটা আগে 60 বলেছিল না? 60 কোনটা বলেছিল বলতো? এইটার সাথে বলেছিল 60। আর এখানে কি বলেছে দেখ, হরাইজন্টাল এর সাথে 60, এখানে বলেছে দেখ উইথ দা ওয়াল 30। তো একই ব্যাপার, ওই অঙ্কটাই তো দিয়েছে। ভার্টিক্যালের সাথে 30 মানে হরাইজন্টালের সাথে 60, সেম অঙ্ক। তাহলে তোমার আগের অঙ্কটার উত্তর কত হয়েছিল? এম ভি। তাহলে এম কত? 0.5 কেজি। ভি কত? 12। তাহলে 6 হয়। তাহলে 6 কি? ইম্পালস। তাহলে ইম্পালস যদি 6 হয়, তাহলে ইম্পালস মানে এফ ইন্টু টি। তাহলে এফ ইন্টু টি, তাহলে এফ কত? ইম্পালস বাই টাইম। ইম্পালস যদি 6 হয়, এটা যদি 0.25 হয়, উপরে চলে 4 গুণ করে দাও। 4 ইন্টু 6 24। এই জন্য বললাম এই অঙ্কটা লেস দেন 30 সেকেন্ড হওয়া উচিত। ঠিক আছে? এই আচ্ছা, এই রকম অঙ্ক দেখবে অনেকবার আসছে। তোমার ক্লিয়ার? আচ্ছা, এই রকম অঙ্ক আমি আর রিপিটে যাচ্ছি না। এই সেম একই অঙ্ক, মানে কিছু কিছু অঙ্ক না মানে মনে হয় পেপার সেটারদের খুব প্রিয় থাকে। হ্যাঁ খুব প্রিয় থাকে। এইটাও এক্স্যাক্টলি ওই অঙ্ক, 60-30 60-30 এর মধ্যেই ঘোরাঘুরি করে ভ্যালুগুলো। তবে হ্যাঁ একটা একটা জিনিস একটু বলে দিই, পরীক্ষায় কোয়েশ্চেন দেখে একটা ছবি দেখলাম, খুব মানে তখন তো মাথা ঠান্ডা রেখে করাটা কিন্তু বড় ব্যাপার। এই ছবিটা দেখলাম, খুব আনন্দ পেয়ে গেলাম। এটা তো মানে একদম ধরতকটা মার পেরেকের মতো কোয়েশ্চেন, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাথা কাম কুল রাখাটা এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ পরীক্ষার দিন। চল আচ্ছা, কনজারভেশন অফ মোমেন্টাম থিওরিতে যাচ্ছি না। কনজারভেশন অফ মোমেন্টাম, যখন আমরা একটা আইসোলেটেড সিস্টেম হয় বা ফোর্স ফ্রি সিস্টেম হয়, তাহলে ফোর্স এফ 0, ডিপিডিটি 0। তাহলে ডিপিডিটি যদি 0 হয় তাহলে কি? পি কনস্ট্যান্ট, তাই তো? সেটাকে আমরা বলি কনজারভেশন অফ মোমেন্টাম। ডিটেল কোনো থিওরিতে যাচ্ছি না, আমরা সোজা চলে যাচ্ছি এই অঙ্কটাতে। কর। An object flying in air with a velocity এত, দুটো কম্পোনেন্টে ডিভাইড হয়েছে, যার মাস 1:5। একটা কাজ কর, পুরোটার মাস ধরে নে 6m, সুবিধা হবে। তাহলে এর মাস কত? m, আর ওর মাস কত? 5m। ফ্র্যাকশন করলে অসুবিধা হয়। তাহলে একটার ভেলোসিটি বলে দিয়েছে, আর একটার ভেলোসিটি বের করতে হবে। কনজারভেশন অফ মোমেন্টাম। দেখি কার টাইম শুরু হলো। আমি এরপর থেকে ইয়ে নিয়ে আসবো, ওয়াচ, স্টপ ওয়াচ নিয়ে আসবো, অঙ্ক করাবো একদম স্টপ ওয়াচ ধরে। আচ্ছা, তার মানে 6m ভেলোসিটিটা ভেক্টর ফর্মে তার মধ্যে লিখে দে। আচ্ছা, স্মলার মাসের ভেলোসিটি বলে দিয়েছে, তার মানে m। স্মলার মাসের ভেলোসিটিটা কত? 10 আনা 100 i ক্যাপ প্লাস 35 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ, রাইট? জানি না কোনটা, যেটা বড় মাস তার ভেলোসিটিটাকে আমি v বলে দিচ্ছি, আরামসে হয়ে যাবে। অসুবিধা? আবার বলছি। আচ্ছা হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি আছি তো। চল, কনজারভেশন অফ মোমেন্টাম। আগের অঙ্কগুলো সব ক্লিয়ার না? কোনটাতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না ঠিক আছে, যে ব্যাচে শিফট করো, কিন্তু আমার ক্লাসে তুমি না বুঝতে পারলে তুমি 100 বার আমাকে বলবে।
আগের অঙ্কগুলোতে অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা গুড, তাহলে দাঁড়া আমি তাহলে আমাকে বলবি তো, আমি তাহলে আরো সহজ করে দেবো। দাঁড়া, কনজারভেশন অফ মোমেন্টাম মানে প্রথমে তার মোমেন্টাম কত। মোমেন্টাম মানে তো জানি, মোমেন্টাম কি, এটার জন্য 11 খুব ভালো করে পড়তে হবে না, এইটুকু জানা আছে। কত আমরা জানি, মোমেন্টাম মানে হচ্ছে m ইন্টু v, তাই তো? তাহলে আমি কি বললাম, গোটাটার মাসকে যদি আমি 6m বলি, তাহলে ওটা ভেঙেছে দুটো টুকরোতে, একটার মাস m আর একটার মাস 5m। 6m ধরলে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। তুই যদি m ধরতিস তাহলে তোর এখানে কত হতো, ফ্র্যাকশন হতো না, 1/6, ওদিকে হতো 5/6, অসুবিধা হয়। সেই জন্য স্মার্টলি করতে গেলে আমাদের 6m ধরে নেবে। তোমার যদি এখানে 2:3 হতো, 5m ধরে নেবে, ঠিক আছে? তাহলে প্রথমে ইনিশিয়াল মোমেন্টাম কত, মাস ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি ভেক্টর। আচ্ছা, কনজারভেশন অফ মোমেন্টাম যখন করব, শুধু যে মোমেন্টাম ইটস এ ভেক্টর কম্পোনেন্ট, তার মানে আমাকে ভেক্টরের অঙ্ক করতে হবে, কোনোভাবেই তার ম্যাগনিটিউড নিয়ে আমি কোনো কাজ করব না, ঠিক আছে? দেখ, আগের যে বলের ধাক্কা মারলো, এদিক ওদিক গেল মোমেন্টাম, ওটাও কিন্তু ওই একই গল্প ছিল। তাহলে প্রথমে দেখ, এর মাস হচ্ছে 6m, ওর ভেলোসিটি কত বল, বলে দিয়েছে না, 20 i ক্যাপ প্লাস 25 j ক্যাপ মাইনাস 12 k ক্যাপ। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। এবার এবার কি, দুটো টুকরোতে ভেঙে গেল, তাহলে ভাঙার পর কি হবে, দুটো টুকরো মানে প্রথমে ছিল হলো 6m v, ভিটা এখানে বসিয়ে দিয়েছি, ক্লিয়ার? তার মানে একটা টুকরোর মাস জানি, তার ভেলোসিটিও জানি, দেখ। তাহলে ওইটা কি, প্রথম পার্টিকেলটার মোমেন্টাম। তাহলে পরেরটার মাস কত, m 5m, তাহলে সেইটার ভেলোসিটি জানি না, আমাকে এইটুকু বের করতে হবে, ব্যাস গল্প শেষ। ভেক্টরের এবার বুঝেছিস তো? এবার কি করবি তাহলে, এখানে আচ্ছা সুবিধা কোনটা, m m m দুদিক থেকে কেটে ফেলবো, লেখারও দরকার নেই, তোরা তো করবি এমসিকিউ, তোদের তো আর এখানে কেউ খাতা চেক করবে না বোর্ডের পরীক্ষার মতো, তুই তো এম লিখবিও না, তুই এখানে লিখবি 6, এখানে কিছু লিখবি না, এখানে লিখবি 5, তাড়াতাড়ি করবি। মানে এম 3বার লিখতেও আমার 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড, হ্যাঁ, আবার ওটাকে কাটতে আর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড ভ্যালুয়েবল। ট্রু, এটা ট্রু, এটা হ্যাঁ, এবার তো নতুন নিয়ম, গতবার যা হয়েছে তারপরে এখন। তাহলে আমি ওই জন্য বলছি, এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার পরের দিনের ক্লাসগুলোতে আস্তে আস্তে আসবে। এই এমও আমি লিখবো না, তখন আমি শুধু লিখবো 6 আর 5। যদি 2:3 থাকতো, তুমি লিখতে এখানে 5, ওখানে 2, এখানে 3, তাই তো? আচ্ছা, তাহলে বল এবার 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 তো আর কিছু না, এম চলে গেছে, তাহলে তোর এখানে 5v, এইটাকে ওদিকে নিয়ে চলে যা, তাহলে একটা কি হবে, মাইনাস সাইন চলে আসবে। এবার আই ক্যাপের কম্পোনেন্ট যেটা থাকবে, সেটা থেকে আই ক্যাপ মাইনাস করবি, জে থেকে, কে থেকে। কোনটা আনসার হয়েছে সবারে? আর আর সবারে। আচ্ছা, তোমাকে যেগুলো বলছি তার মধ্যে তুমি বাড়িতে ট্রাই করবে, আমাকে পাঠাবে। গ্রুপ একটা আছে তো, তুমি গ্রুপে আছো? গুড গুড। আমি যেগুলো যেগুলো বলছি সব কটা ট্রাই করে আমাকে পাঠাবে, কোথায় কি অসুবিধা আমি তোমারটা দেখবো, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে এই অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা আমি ওর জন্য একটু আস্তে আস্তে করব। 23 নম্বরে চলে এসেছি। আচ্ছা, an explosion breaks a rock into 3 parts in the horizontal plane. হরাইজন্টাল প্লেনে আছি, ঠিক আছে? আচ্ছা, হরাইজন্টাল প্লেন বলতে কোনটা ভাবি, দেখ আমাদের বোর্ডটাই একটা হরাইজন্টাল প্লেন। তাহলে আমি একটা কাজ করি, এই বোর্ডটার মধ্যে একটা কিছু জিনিস আছে, ভেঙে গেছে, ভেঙে গিয়ে 3টে টুকরো হয়েছে, 3টে টুকরো হয়ে ছড়িয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে অনেকটা অ্যাজিভ, দেখ ভাব যে ওই যে হঠাৎ করে দুম করে একটা ক্যারামে বা মারলে যে অনেক কটা গুটি যেমন ছড়িয়ে যায়, ইমাজিন কর এখান থেকে জাস্ট 3টে জিনিস 3 দিকে চলে গেল, ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট পার্ট যার মাস 1 কেজি, আচ্ছা এটাকে আমি ছবি এঁকেই শুরু করে দিই করতে। অঙ্কটা করা না আগে, না অঙ্ক করার আগে অঙ্কটাকে ভাঙা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, ভাঙা অঙ্কটাকে পিস বাই পিস জিনিসটাকে বোঝা। তাহলে দেখ, প্রথমে বলেছে ফার্স্ট পার্ট যার মাস 1 মুভস উইথ এ ভেলোসিটি 12, তাহলে তার মোমেন্টাম কত, 12, 1 ইন্টু 12। মোমেন্টামের ম্যাগনিটিউড, ডিরেকশন কি জানি না, পরে দেখছি।
আরেকটা যার মাস 2 কেজি এর কত 8, তার মানে 16। এবার কি বলেছে, রাইট অ্যাঙ্গেলে আছে, রাইট অ্যাঙ্গেলে আছে, তার মানে একটা পার্টিকেল যদি এদিকে যায় আর বোর্ডের উপরে আর একটা পার্টিকেল এদিকে যাচ্ছে, তাহলে এইটাকে আমি একটা কাজ করি, এইটাকে আমি করি 12 আই ক্যাপ, আর একটা হচ্ছে এই যে 8 ইন্টু 2 করলে কত হয় 16। ভেরি গুড, এই তো তুই বলি তুই নাকি 11 করিসনি, করেছিস তো, 16 জে ক্যাপ, তাই তো। আচ্ছা তোমাদের এখানে কোয়েশ্চেন হতে পারে এইটা কি 16 আই ক্যাপ নিতে পারতাম না? পারতাম, কারণ আমাকে এখানে ম্যাগনিটিউড বলেছে। হ্যাঁ কোনটা? আচ্ছা একদমই, দাঁড়া আমার অত চাপ নিস না, অত চাপ নিস না, সহজ করে করবো। আচ্ছা প্রথমটার পার্টিকেলের মোমেন্টাম P1 i cap প্লাস P2 প্লাস P3, তাই তো। প্রথমটার মোমেন্টাম ভেক্টর সাইন দিয়ে দিলাম, ভেক্টর সাইন দ্যাট হ্যাজ টু বি 0, তাই না? কেন 0 রে? না না আমি তোকে বলছি না, একদম তাই তো, বললি যে তুই নাকি পড়িসনি, পড়েছিস তো। তাহলে তোকে, তুই P1 জানিস, P2 জানিস, P1 কত 12 i cap, P2 কত 16 j cap, তাহলে P3 কত মাইনাস 12 i cap প্লাস 16 j cap, এটাকে উল্টে দিলাম, ঠিক আছে, এটা এদিকে আসলো। তাহলে এবার P3 কত রে, ম্যাগনিটিউডটা 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার আন্ডার রুট, পাইথাগোরাস ট্রিপলেট, মাইনাস কেন রে বাবা? ভেরি গুড, না ভেরি ব্যাড, তুই তো ম্যাগনিটিউড বের করছিস বাবু। হ্যাঁ ওই ডিস্ট্রাকশন কেমন হয় বলতো, এইরকম হয়, ফোনটা এলো মাথার মধ্যে ঘুরলো, এটাই হলো ডিস্ট্রাকশন। চল তাহলে মোমেন্টাম হচ্ছে 20, আর এখানে ভেলোসিটি বলে দিয়েছে, মাস কত 5। কোনো কিছু আমার অত ভাবার দরকার নেই তো, কোথায় কি ভেলোসিটির কোন ডিরেকশন, তার মানে বোর্ডের উপরেই, তার মানে ওই, হ্যাঁ ভেক্টর সাইন না ধরলে 7 আসতো, এই যেটা কমন ভুল হবে না সেটা একটা অপশনে থাকবে। বল বাবা কি বলছিস? একদম, এইটা বেসিক্যালি যোগ করলে হয় হলো এইটা, তাহলে এইটারই অপোজিটে এরকম আসবে, একদম এইটারই অপোজিটে আসবে, যাতে কিনা এটা প্লাস এটা প্লাস এটা তিনটা ভেক্টরের সাম 0 হয়ে যায়, তাই তো। যতদিন ফিজিক্স নিয়ে পড়বি ততদিন ভেক্টর থাকবে, মানে ভেক্টর ছাড়া এখনই তোরা বুঝে গেছিস, এরপর যদি কখনো, না তোরা তো ফিজিক্স নিয়ে পড়তে আসিস না। চল এই অঙ্ক চটপট করে নে, রাইফেলের অঙ্ক, ক্লাস 10 অঙ্ক, মোটামুটি ভাবে দেখ, ওই যে রিকয়েল ভেলোসিটি তার অঙ্ক দেখে নে। এ পার্সন হোল্ডিং এ রাইফেল, ছোটবেলায় ক্লাস 10 অঙ্ক, হ্যাঁ 9-10 অঙ্ক। চল এম ভি, এই এমটা কি 100 কেজি, ঠিক আছে, কি বেরিয়েছে তার মধ্যে থেকে, এম ছোট এমটা কি, ছোট এমটা হচ্ছে কটা বুলেট বেরিয়েছে, 10টা বুলেট বেরিয়েছে, তাদের প্রত্যেকের এত 10টা, তাহলে 10 ইন্টু 10, তাহলে একটু 10 ইন্টু 10 খেয়াল রাখিস, এটা কেজি এটা গ্রাম। হ্যাঁ বল। না না কোথায়, এখানে, এইখানে মাইনাস, আচ্ছা সেটা তো তোমার অপশনের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ করা যাবে অপশন, হ্যাঁ যাবে, তোমার এটা অপশন কি দিয়েছে তার উপরে, মানে তোমার কতটা অ্যাপ্রক্সিমেশন করবে সেটা তো তোমার অপশনের উপর ডিপেন্ড করবে, তুমি তো ওইটা যদি না পাও। আচ্ছা তাহলে এটা হচ্ছে ছোট ভি দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাই না? তুমি এই লাইনটা বুঝেছো, কনজারভেশন অফ মোমেন্টাম, এটা জানো তো। তাহলে ভি কত, ভি হচ্ছে মাইনাস এম ভি বাই ক্যাপিটাল এম, মাইনাস মানে রিকয়েল করবে, কত হচ্ছে বল দেখ তো, ফাইনাল ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য পারসন মাইনাস 0.8,
একটা ক্যালকুলেট করবি, যদি মিলে যায় আরেকটা ক্যালকুলেটই করবি না। মানে বুঝে গেলি যেটা কি বললাম? টাইম টাইম টাইমের থেকে প্রেশাস আর কিছু না। এইটা তোর, এই জিনিসটা তোর আগেই বেরিয়ে যাবে খুব সহজে, এইটা করবি, শুধু খেয়াল রাখবি। এটা অবশ্য তোরা এখন সবাই রিপিটার সিনিয়র মানুষজন, এটা বলার কিছু মানে অবকাশই রাখে না যে এটা গ্রাম আর এটা কেজিতে রাখলে তোরা চেঞ্জ করবি, ব্যাস গল্প শেষ। ঠিক আছে? আচ্ছা, দুটো যদি গ্রামে থাকে কাটবি, ও দুটোকে আবার কেজিতে কনভার্ট করবি না, কারণ মাস মাস তো কাটছে। ঠিক আছে, এটা খেয়াল রাখিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হুম একদম, তার মানে এমভি বাই টি। হ্যাঁ হ্যাঁ ম্যানে বলেছে তো অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য। আচ্ছা তুই দেখ, তুই এইটা রাখ বা এইটা রাখ, ব্যাপারটা তো একই। তুই তো এখানে ম্যাগনিটিউড নিচ্ছিস, ডিরেকশন তো নেই, সুতরাং চাপ নেই। কোনটা বাবা? টি আছে 5 সেকেন্ড। হ্যাঁ টি 5 সেকেন্ড, কারণ তোকে ফোর্সটাও বের করে দিয়েছে, তুই তো এখানে ভি বের করেছিস, ডিভাইডেড বাই টি। ফোর্স, ফোর্স তো এটাই আসবে। শিওর 0.8 শিওর? দেখো তো বাবা, আমি একটু দেখে নি, দাঁড়া। 10 ইন্টু 10, 10 ইন্টু 10 ইন্টু ভেলোসিটির ম্যাগনিটিউডও যদি বলি, কত রে? 80? 80 না, 800। আচ্ছা, নিচে 10 গ্রাম বাড়িয়ে দিলাম রসগোল্লা। কটা? 1 2 3 1 2 3 1 1 0.8 0.8 0.8 কত হচ্ছে? 10 গ্রাম, 10টা শর্ট, ঠিকই তো আছে। 5 5 দিয়ে তুই ডিভাইড করবি, এমভি কর, এমভি, তার মানে 10 ইন্টু 10 ইন্টু 800 ডিভাইডেড বাই 5, তাই না? মানে বড় এমভি মানে তো ছোট এমভি, ফোর্স মোমেন্টাম বাই 1000 ইন্টু 5, 1000 কেন নিলি? 1000, হ্যাঁ 1000 ইন্টু 5 কত হচ্ছে রে? 1 2 3 16 কেন নেই? ও হ্যাঁ, মিলানো মিলানো মিশানো আছে, আমি এটা চেক করবো। ঠিক আছে, আরেকবার। আচ্ছা চল তাহলে এবার চলে আয়, এগুলো নিচে করে নিবি। আবার সেই ওই যে রক, একই অঙ্ক মোটামুটি ভাবে। হ্যাঁ এই অঙ্ক, একই অঙ্ক দেখ। তাহলে এখন মোটামুটি মানে পেপার সেটারের পছন্দের জায়গাগুলো হচ্ছে বোম ফেটে যাবে, রক ফেটে যাবে, কনজারভেশন অফ মোমেন্টাম, গুড। আচ্ছা চলে আয়, এটাও 4টি আনইকুয়াল পার্টে হয়েছে, কোনটা কনজার্ভ? অবশ্যই মোমেন্টাম কনজার্ভ। আচ্ছা বুলেট বলার কিছু নেই, আবার এটাও বলার কিছু নেই। আর দেখ, আচ্ছা এটা ইকুইলিব্রিয়াম, পরের টপিক, ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল। আচ্ছা তোরা যখন বলবি মাথার উপর দিয়ে যাচ্ছে বা টায়ার্ড হয়ে গেছিস, আমি স্টপ করবো। যদিও এখনো টায়ারিং এর জিনিস কিছু আসেনি, তোরা নিজেরাই অঙ্ক করছিস, আসবে ফ্রিকশন টিকশন ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল, তার উপর ফোর্স অ্যাক্ট করেছে, ফোর্সটা এই রকম, তাহলে নেট ফোর্স কি? 0, কারণ ওটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তাহলে নেট ফোর্স যদি 0 হয়, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, নেট ফোর্স 0, নিউটনস ফার্স্ট ল, নেট ফোর্স যদি 0 হয় ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট। 4 নাম্বার, ঠিক আছে? নেট ফোর্স 0 এটা বলার জন্য এই ছবিটা দিয়ে দিয়েছে, ভেক্টরের কনসেপ্ট। চলে আয় পরের কোয়েশ্চেনটা, এইটা তো একদম ভেক্টরের কোয়েশ্চেন। 3টে ফোর্স আছে, রেজাল্টেন্ট ফোর্সটা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে থাকবে। ট্রাই কর, রেজাল্টেন্ট ফোর্স শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে থাকবে, তাহলে নিশ্চয়ই
এক্স অ্যাক্সিসে কোনো ফোর্স থাকবে না। 2 নিউটনের সাথে অ্যাঙ্গেল যদি না থাকে 30 হলে এটা তো 30 হবে। ঠিক আছে, তিনটে ফোর্স দিয়েছে এখানে, 2 নিউটন, 1 নিউটন, 4 নিউটন। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা কি আছে, রেজাল্টেন্ট ফোর্স থাকবে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে। আর একটা ফোর্স, তার মানে রেজাল্টেন্ট ফোর্স থাকবে না নিশ্চয়ই এক্স অ্যাক্সিসে। চলো তাহলে তাহলে একটা কাজ করি, আমি শুধু না প্রত্যেকটার এক্স কম্পোনেন্ট ফোর্স গুলোকে লিখি, মানে বড় করেও করা যায়, আমি শুধু এক্স কম্পোনেন্ট ফোর্সটাকে লিখি। তাহলে বলতো বাবা, সহজ করে বলি, হ্যাঁ, যেখানে অসুবিধা হবে আমাকে বলবি। এই ভেক্টরটার এক্স কম্পোনেন্ট কত হবে? 1 ইন্টু cos 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই ভেক্টরটার এক্স কম্পোনেন্ট কি হবে? এই দিকটাতে নিশ্চয়ই, এই দিকটাতে, আচ্ছা 4। এইটা যদি cos হয় না, এইটা যদি cos হয় তাহলে কিন্তু এটা sin। সবসময় এটা ভাবিস না যে এক্স অ্যাক্সিসে cos থাকে, যার সাথে অ্যাঙ্গেলটা লেগে থাকে সেই দিকে cos হয়। ও তুই 60 বলেছিস, কানে কম শুনি, চোখেও কম দেখি, কানেও কম শুনি। অপশন ই, ডি, না হবে না, না মনে হয় না, দাঁড়া আমি একটু করে ফেলি। তাহলে এইটার এই দিক বরাবর কম্পোনেন্ট কত হয় রে? আচ্ছা 4, আমি যদি বলি সাইন দিয়েই করছি, তাহলে 4 সাইন 30, 4 সাইন 30। মাইনাসটা কেন করলাম? ডাইরেকশনটা এদিকে। ঠিক আছে, তাহলে 1 আর 4 হয়ে গেছে, এবার 2 এ নামি, 2 এটা যদি 30 হয় এটাও 30, তাহলে এই দিকে হলে cos 30 হয়, ওদিকে হলে কি হবে? প্লাস 2 সাইন 30। ঠিক আছে, এবার দেখ এটার সাথে নিশ্চয়ই কিছু একটা অ্যাড করব, এমনিতে তো এটা 0 হয় না, তারপরে নিশ্চয়ই আমাকে কিছু একটা অ্যাড করে নিয়ে আমাকে 0 করতে হবে। সেই অ্যাড করছি, কত হচ্ছে বল? সেই অ্যাড করছি কত? আচ্ছা এইটা কত? cos, সবই না, তার মানে x ইজ ইকুয়াল টু কি? মাইনাস cos 60 ডিগ্রি, আর এইটা তো হয় হলো এইদিকেই -2, তাহলে ওদিকে গেলে +2 sin 30 ডিগ্রি, তাই না? তাহলে এটা হচ্ছে মাইনাস, গুড, ক্যালকুলেশন কর। আর এত সুন্দর মানে ডেটাগুলো কিন্তু জ্বালাতনের ডেটা দেয়নি, sin 30 দিয়েছে, cos 60 দিয়েছে, দুটোতেই হাফ হাফ করে বেরিয়ে আসবে, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। বুঝতে পারলি? এবার দেখ একটা জিনিস, কত হচ্ছে দেখ ক্যালকুলেট করলে, তার মানে এটা হচ্ছে দেখ 2 ইন্টু হাফ, এটা তো হাফ, আর এটা হচ্ছে -হাফ, 2 ইন্টু হাফ কত হয় রে? 1 - হাফ, তাহলে হচ্ছে 0.5। তাহলে আমাকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেই ফোর্সটা কি হবে বল? যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেই 0.5 আই ক্যাপ। আমি এইখানে নেই কোয়েশ্চেনটাতে, আমি শুধু বলছি যদি থাকতো যে 0.5 আই ক্যাপ, আরেকটা অপশন থাকতো -0.5 আই ক্যাপ। হ্যাঁ বল বাবা। না, কেন হতো না আমি বলছি, এটা আমি বলার জন্য আমি দাঁড়ালাম। কোয়েশ্চেনে দেখ একটা জিনিস আমরা একটু মানে ইয়ে করে নিয়েছি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য মিনিমাম অ্যাডিশনাল ফোর্স। এই মিনিমাম কথাটা তুই আমাকে বলবি ফোর্স, এই জন্য আমি ফোর্সটা লিখলাম, এই ফোর্সটা দিলেও ব্যালেন্স হবে, এক্স কম্পোনেন্টটা ব্যালেন্স হবে। আচ্ছা আমি এখানে তো 100 জে ক্যাপও লিখতে পারতাম, তাহলে জে ক্যাপটা গিয়ে কোথায় অ্যাড হতো? ওয়াই অ্যাক্সিসে অ্যাড হতো, তো সেটা তো মিনিমাম হতো না। মানে বুঝতে পারলি, সেটা তো মিনিমাম হতো না, মানে am I ক্লিয়ার? আচ্ছা আবার বলছি, ফোর্স কত অ্যাড করতে হবে? মিনিমাম অ্যাড করতে হবে হলো অ্যালং এক্স অ্যাক্সিসে 0.5, অ্যালং এক্স অ্যাক্সিসে 0.5। তাহলে আরেক, হ্যাঁ এবার ক্লিয়ার তো, এবার ক্লিয়ার, গুড। ওইটাই আমি বলার চেষ্টা করছিলাম যে মিনিমাম 0.5 অ্যালং এক্স অ্যাক্সিস। আরেকটা ফোর্স আমি দিতেই পারতাম, বিবেক বললো না না আমি এটার মধ্যে জে ক্যাপ দেবো, সুন্দর লাগবে দেখতে, তো হ্যাঁ দে না 100 জে ক্যাপ দে, কিন্তু সেটা তো আর এক্স অ্যাক্সিসে অ্যাড হচ্ছে না, ওয়াই অ্যাক্সিসে অ্যাড হচ্ছে। ওয়াই অ্যাক্সিসে তো আছেই, যা আছে তো আছেই, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। মাথায় ঢুকলো কেন আমি ওই যে তোর কোয়েশ্চেনটার উত্তর দিলাম যে আমি যে কোনো কম্পোনেন্ট তো ক্যালকুলেট করতে পারতাম না, যে কোনো কম্পোনেন্ট ক্যালকুলেট করতে পারতাম না, আমি যদি ওয়াই দিয়ে ক্যালকুলেট করি তাহলে তো কোনো শেষ নাই। মাথায় ঢুকলি? মাথায় ঢুকেছে ব্যাপারটা? আচ্ছা চল নেক্সট, চটপট চটপট। আচ্ছা এটা এগুলো না, ঠিক আছে, ওরা যদি টায়ার্ড হয় আমি ওদের ছেড়ে দেবো, ওরা যদি টায়ার্ড না হয় আমি আছি। ওই বলবি, হ্যাঁ বলবি, হ্যাঁ
না মানে এটা থার্ড ক্লাস তো, ফার্স্ট ক্লাসে বলে ছাড়তাম না। তুমি যাও, টাটা। আচ্ছা, কোফিশিয়েন্ট অফ, আচ্ছা বল তো কোনটা ভুল, বল বল বল। রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন, অবশ্যই তাই। সেই জন্য তো আমরা রোল করে সবকিছু নিয়ে যাই। ওই জলের ড্রামটাকে যদি আমি স্লাইড করাই, তার থেকে বেশি রোল করাই, রোল করালে আমার সুবিধা। ডি হবে আনসার। কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট ডাইমেনশনলেস, এফ ইজ ইকুয়াল টু কোফিশিয়েন্ট ইন্টু নর্মাল রিয়াকশন, তাই তো? এটাতে বলার কিছু ছিল না, সেই জন্য আমি আর লেখার ইয়েতে যাইনি। আচ্ছা, নেক্সট অঙ্ক, এই অঙ্ক, এইবার এটাতে এটা ভালো করে শিখবো। হ্যালো, আচ্ছা অঙ্কটা খুব ভালো করে পড়ো, তারপর আমি আসছি। A plank with a box on it at one end is gradually raised above the other end. একদম ঠিক বলছিস। গুড। আচ্ছা, দে তো ওই তোর পেন্সিল বক্সটা দে তো বাবা। আচ্ছা, এটা আমাদের প্ল্যাঙ্ক, এটা হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এই প্ল্যাঙ্কটাকে আমরা এইভাবে আস্তে 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 উঠাচ্ছি, দেখ উঠিয়ে যাচ্ছি উঠিয়ে যাচ্ছি, এখনো কিন্তু এ পড়ছে না। এই যে পড়া শুরু হলো, যে অ্যাঙ্গেলে পড়া শুরু হলো সেটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ রিপোজ, তাই না? থিটা বলি, তাই না? আর লিমিটিং ফ্রিকশনের, সরি স্ট্যাটিক ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে ট্যান থিটার সমান। পড়েছো তোমরা? ঠিক আছে, তোমার কোনো অসুবিধা? হ্যাঁ বলো, আর একটু আসতে বলবো, আবার প্রথম থেকে বলি। আচ্ছা, এইটা হচ্ছে কাঠের প্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে তার উপর একটা বক্স, এই যে বক্স রাখলাম। এবার প্রথমে এম পড়ছে না, এবার আস্তে আস্তে আমি প্ল্যাঙ্কটাকে, দেখ ওই বিবেক একটু আগে দুটো পেন নিয়ে করার চেষ্টা করছিল, এটা এইভাবে এইভাবে উঠাচ্ছি, এই যে এই যে এই পড়ে গেল। তাহলে প্রথমে এই রকম ছিল, কিছুক্ষণ পর এই হলো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ রিপোজ। রিপোজ মানে বিশ্রাম করছিল, এতটা অ্যাঙ্গেল পর্যন্ত ও এখানে বিশ্রাম করছিল। তারপরেই আমরা কি করলাম? ওর বিশ্রাম দশাটাকে বিঘ্ন ঘটালাম, পড়তে শুরু করলো, তাই তো? তো এই যে অ্যাঙ্গেল অফ রিপোজ, থ্যাংক ইউ, এই অ্যাঙ্গেল অফ রিপোজ থিটা আর স্ট্যাটিক ফ্রিকশনের, স্ট্যাটিক ফ্রিকশন সম্বন্ধে আমরা গল্প জানি, স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, তাই না? তাহলে প্রথমে কি করছিল? প্রথমে স্ট্যাটিক ফ্রিকশনের ও কি অ্যাডজাস্ট করছিল লিমিটিং ভ্যালু যেটা হলো, তাই না? লিমিটিং ভ্যালুটা কি হলো? দাঁড়া, এই অঙ্কটা না খুব ভালো করে শিখবো আমরা। লিমিটিং ভ্যালুটা মিউ, ভিজিবল তো না? কালার চেঞ্জ করবো রে, দাঁড়া কালার চেঞ্জ, হোয়াইট করে নি, হোয়াইট ইজ দ্য বেস্ট অপশন। আচ্ছা, মিউ স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান অফ থিটা। তাহলে এখানে থিটাটা কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি 1/√3, ঠিক আছে? কতগুলো ভ্যালু আমরা মনে রাখবো? 1/√3, 1.732। বাহ, তাহলে 1.732 রেসিপ্রোকাল করলে কত হয়? 0.6। এই রেসিপ্রোকাল গুলোও করবি মাথায়, মানে মুখস্থ। এখন তো আমাদের যুদ্ধ যাওয়ার আগের গল্প হচ্ছে। 1/√3 আসে সবসময়, দেখবি অনেক সময় আসে, কখনো 1/√2 আসে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে। তাহলে সেইগুলোতে কিন্তু মানে রেসিপ্রোকাল গুলো করবি, ঠিক আছে? চল, তাহলে এটার ভ্যালু কত? 0.6, এর ভ্যালু 0.6। হ্যাঁ, কোথায়? আচ্ছা, তাহলে এবার চলো, তাহলে 0.6, তাহলে সবার আগে এলিমিনেশন প্রসেস। এলিমিনেশন প্রসেসে কোনটা আসে? এ আর বি, না 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 না, কোন এটা আর এটা ক্যান্সেল থাকে, হচ্ছে এটা আর এটা, সিলও ক্যান্সেল হবে, কাইনেটিকে কম হয়,
স্ট্যাটিকে বেশি হয়, সেজন্য আমাকে আর অঙ্কতে যেতেই হবে না। কাইনেটিক ফ্রিকশনের যে ভ্যালুটা, কোফিশিয়েন্টটা, সেটা লিমিটিং এর থেকে কম হয়। ঠিক আছে? আচ্ছা, যদি আমার এই অপশনগুলো না থেকে শুধুমাত্র বলতো অঙ্কটা পুরোটা করা একবার শিখে নি, মানে আমি তো এটাকে বললাম যে কি করে এলিমিনেশন মেথডে তোরা করবি, তো যদি আমার এই 0.6টা নাই থাকতো, যদি বলতো ফাইন্ড দ্য ভ্যালু অফ কাইনেটিক ফ্রিকশন, তাহলে তো আমাকে অঙ্কটা করতে হতো। সো লেট আস ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কাইনেটিক ফ্রিকশন, শিখে ফেলি, তারপর যখন যেটা যেভাবে আসে সবকিছুর জন্য তৈরি থাকবো। তাহলে এইটা আমাদের হাতে আছে, বুঝে গেছি। এবার আমাদের মিউকের গল্প। মিউকে গল্পটা কি? মিউকের গল্পটা হচ্ছে ওই যে একটু আগে প্ল্যাঙ্কটাকে এরকম করে তুলছিলাম, তোলার সময় হঠাৎ করে বক্সটা, পেন্সিল বক্সটা পড়তে শুরু করলো, তাহলে তখন ওটা কি কাইনেটিক ফ্রিকশনের ডোমেনে চলে আসলাম আমরা। তাহলে এবার ভাব, এই ফোর্স গুলোকে ব্যালেন্স করি। ফিজিক্স মানেই হচ্ছে ফোর্সকে ব্যালেন্স করা, একদম। আচ্ছা, এইখানে এদিকে হচ্ছে এমজি ওয়েট। আচ্ছা, এইভাবে দাগ দিয়ে দিবি, জানিস এখন তোরা তোরা এখন একদম বড়। তাহলে এটা যদি থিটা হয়, কোনটা থিটা হবে? এইটা 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 থিটা। এটা যদি থিটা হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটুকু হচ্ছে থিটা। তাহলে এমজি যদি এটা হয়, এটা হচ্ছে এমজি কস থিটা, সেটা আমাকে নর্মাল রিয়াকশন দেবে। ঠিক আছে? একটু হয়তো তোমার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে, তুমি আমাকে মুখটা দেখে অন্তত পক্ষে আমি তাই বুঝতে পারছি, তুমি আমাকে পরে ক্লাসের পর যোগাযোগ করবে। ঠিক আছে? আচ্ছা, নর্মাল রিয়াকশনটা এমজি কস থিটার অপোজিট দিকে থেকে ওকে এই দিক বরাবর ব্যালেন্স করতে, যেন ওই বাক্সটা লাফিয়ে না ওঠে। মানে বুঝতে পারলি ব্যাপারটা? যদি আমার এদিকে নর্মাল রিয়াকশনটা বেশি হতো, তাহলে কি বাক্সটা ওইখানে নামতে গিয়ে তাম করে লাফিয়ে উঠতো, তাই তো হয় না? সুতরাং এটা ওকে ব্যালেন্স করেছে। আচ্ছা, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট কত? এমজি সাইন থিটা, তাই না? এমজি সাইন থিটা। এই দিক বরাবর ফ্রিকশন কাজ করেছে, ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ কে, কাইনেটিক ফ্রিকশনে আছি, তাহলে মিউ কে এন। তাহলে নেট ফোর্স এই দিক বরাবর, অবজেক্টটা এইদিকে পড়ছে, তাহলে তাহলে আমার এমজি সাইন থিটা নিচের দিকে, অপোজিট দিকে মিউ কে লিখছি, এন এর ভ্যালু কত রে? এমজি কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু নিশ্চয়ই মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো? আচ্ছা, তাহলে মাস মাস কেটে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু জি কমন নিলাম, সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এটা তো তোমাদের একটা কমন জিনিস, এক্সপ্রেশনই তোমাদের ডেরিভেশনে আসতো, তাই না? রাফ সারফেসে, ইনক্লাইন্ড রাফ সারফেসে যদি যায়, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ অ্যাক্সেলারেশন, তাই তো? আচ্ছা, তাহলে এবার চলে আয়, আর কি গল্প টল্প বলেছে? দ্য বক্স starts to slip and slides 40 মিটার, সরি 4 মিটার, চোখে ভীষণ কম দেখি রে, এই জন্য আমি বড় বড় লেখা নিয়ে এসেছি, জানিস তো। 4 মিটার ডাউন দ্য প্ল্যাঙ্ক ইন 4 সেকেন্ড। তাহলে বল এবার প্রথমে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি একদম বল কত হচ্ছে? অ্যাক্সেলারেশন হাফ, কর, বুঝতে পারলি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওইটা দিয়ে কর, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই দিক বরাবর ভেলোসিটিও লাগবে না, কেন? না না, ভেলোসিটি দেওয়া নেই, না না না, তাহলে ওই s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, as ইজ ইকুয়াল টু ut, ইনিশিয়াল ভেলোসিটি তো 0 ছিল, তাহলে হাফ a t স্কোয়ার। তাহলে s কত বলেছে? 4, এদিকে হাফ, a কত জানি না, t স্কোয়ার মানে 4 ইন্টু 4, তাই না? তাহলে চলো এদিকে 4 4 কাটলো, তাহলে a হচ্ছে হাফ। তাহলে এখানে তুমি a হাফ বসাও, g 10 বসাও, সাইন 30 বসাও, cos 30 বসাও, মিউকের ভ্যালু কত বেরোচ্ছে? 0.51। তাহলে 0.5 অপশন, ঠিক আছে। কোন একটা অঙ্ক যেন আমার ভীষণ ভালো লাগলো, দাঁড়া, এগুলো পারবি, এটা পারবি, দাঁড়া, আমার কোন অঙ্কটা, আমি এই অঙ্ক করবো, পুলির অঙ্ক। আচ্ছা, এই অঙ্ক আমি যেগুলো না করাইনি,
ডিস্টিংগুইশ করার জন্য যেগুলো করাইনি তার মাথায় ওই লোগোটা লাগিয়েছি, ইনস্টিটিউটের লোগোটা, আর যেগুলো করাচ্ছি সেগুলোর নিচে লোগোটা লাগানো আছে। তোরা তাড়াতাড়ি করে পিডিএফটা দেখবি তো, সেই জন্য পরপর পরপর পিডিএফ গুলো খুলবি, যেগুলোর মনে থাকার জন্য, যাতে সময় কম লাগে। এখন আমাদের সবকিছুতেই হলো কি জানো, স্মার্ট ওয়ার্ক। যেগুলোর মাথায় লোগো আছে তার মানে সেগুলো আমি করাইনি, সেগুলোকে করবি, করে পাঠিয়েও দিতে পারিস আমাকে, দেখে নেব, ঠিক আছে? আচ্ছা চল এইবার পুলির অঙ্ক। আচ্ছা, পুলিটা হচ্ছে ফ্রিকশনলেস পুলি, তার মানে এইটুকু জায়গার মধ্যেই দড়িটার কোনো ফ্রিকশন নাই। চলো, আমি ভাবছিলাম আজকে এতগুলো করতে পারবো কিনা, তো দেখলাম না, আমরা চলে গেছি অনেকটাই। আচ্ছা এই দিক, আচ্ছা এখানে, আচ্ছা আমাকে কোয়েশ্চেনটা পর, ধরা কোয়েশ্চেনটা কি হলো? আচ্ছা নে অঙ্কটাকে পড়ে নে। এ সিস্টেম কনসিস্ট অফ 3 masses m1 m2 m3, পরে আবার বলেছে তিনটা মাস ইকুয়াল, চাপ নাই, ইকুয়াল মাস হবে, এম হবে প্রত্যেকটা। এফবিডি বের করলেই হয়ে যাবে, প্রত্যেকটার এফবিডি বের করতে হবে। গুড বিবেক, বল। একদমই টেনশনই বের করতে হবে, প্রত্যেকে পিস ওয়াইজ আমাকে আনসার বলছিস এবং অল দ্য আনসারস আর কারেক্ট। আচ্ছা টেনশন দেখ, আচ্ছা এইটার এফবিডি যদি তুই করিস, প্রথমটার মাস, আমি না প্রত্যেকটাকে এমজি লিখছি, তাহলে এন, এদিকে এদিকে ফ্রিকশন, ফ্রিকশন মানে এর জন্য কি কি রে, মিউ এমজি, সেম জিনিস এটার উপরে। আচ্ছা এদিকে টি, এদিকে টি, তাই না? আচ্ছা এবার এইটার জন্য এদিকে কত থাকবে, মিউ এমজি, প্রত্যেকটার মিউ এমজি। আচ্ছা এবার এইটার এমজি, এদিকে টেনশন টি, তাহলে এম ইন্টু এ, নিচেরটার করি, এম ইন্টু এ, সেটা কি হবে বল, এমজি মাইনাস টি। আচ্ছা টিটা কি, টিটা কি, টিটা কি, মিউ এমজি প্লাস মিউ এমজি টেনশন, তার মানে 2 মিউ এমজি করে ফেলো এবার। হ্যাঁ ইকুয়াল মাস, ওইটাই তো বললাম প্রথমে, ওই জন্য তো বললাম যে অঙ্কটা সোজা হয়ে গেল। হ্যাঁ তাহলে দুই দিক থেকে এম কাট, কি ছিল, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন, সেটাই বের করছি না। হ্যাঁ কোনটা, তুই ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন করছিস, বাকিগুলোর এফবিডি দিয়ে আমরা শুধু এইটুকু বুঝে নিলাম যে টি ইজ ইকুয়াল টু এইটা। হ্যাঁ টি মাইনাস, মানে না তুই তুই এই যে ফর্মুলাটা তুই কার জন্য করছিস বলতো, আমি এটার জন্য করছি, এটার জন্য। তাহলে এদিকে এম এ, তার মানে এমজিটা বড়, তাহলে এমজি নিশ্চয়ই ওর নেট টিটাকে কাটিয়ে উঠেছে। হ্যাঁ বল, এইটার দিকে উল্টে মুভ করবে এইটার দিকে, মানে কি বলতো, এইটা কি বলতো, এই দিক বরাবর বেসিক্যালি নেট টি, মানে নেট ফোর্স ওই দিক বরাবর। কোনটা, ফ্রিকশনটাকে তুই বলছিস যদি টেনশন ব্যালেন্স করে দেয়, অ্যাকচুয়ালি ওটা তো আলাদা, নিচের দিকে চলে যাচ্ছে, টেনশন তো তোর পুলির এগেইনস্টে দুদিকে লাগছেই, ঠিক আছে, ঠিক আছে, তোর টেনশন দুদিকে পুলির জন্য লাগছে, কিন্তু এমজির জন্য ওটা পড়ছে। তাহলে তো বুঝতে পারলি, তাহলে তোর এখানে কত হচ্ছে বল, চারিদিকে এম কাট, কেন রে, এখানে জি আছে, এম কাটলো, কমন নিয়ে নে, 1 মাইনাস 2 মিউ। ওহো ওহো হো, ঠিক বলেছিস, ঠিক বলেছে ও, এই পুরো জিনিসটার, ও ঠিক বলেছে, এটা এম না, এটা গোটা সিস্টেমটার বলছিস।
আমি ইন্ডিভিজুয়ালি করছি না, গোটা সিস্টেমটাই বলছি, সেজন্য ইনিশিয়ালি এইগুলো কেটে যাচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে 3a। টোটালটা একটা সিস্টেম বলছি, বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ, ও ঠিক পয়েন্ট আউট করেছিল। আমি কি বললাম? আমি এফবিডি করে ইন্ডিভিজুয়ালের করতে পারি, আমি যদি ইন্ডিভিজুয়ালের করতে পারি, ঠিক আছে, এফবিডি করে। আর যদি পুরো সিস্টেমটা নিই তখন আমরা কি করি বল? 3, মানে বেসিক্যালি এটা হবে হলো 3m1 প্লাস m2 প্লাস m3g, সরি জি না, a, দ্যাট ইজ ইকুয়াল টু ওর নিচের দিকে ডাউনওয়ার্ড, কারণ ডাউনওয়ার্ড শুধু এটার দিকেই অ্যাক্ট করছে, এই ডাউনওয়ার্ড গুলো নর্মাল রিয়াকশনের সাথে কেটে গেছে, তাহলে ডাউনওয়ার্ড এখানে কত হচ্ছে বল? mg মাইনাস এইটা, তখন এটা হয়ে যাবে হচ্ছে মিউ m2g মাইনাস মিউ m3g। ঠিক আছে, তাহলে এটা কোনটা বল? আচ্ছা, পরেরটাতে আসি। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, একবার ভালো করে পড়ে নে। ব্যাস এইটা করে যদি খুব অসুবিধা হয়, আর কটা অঙ্ক আছে বলতো? তার আমি একটু দেখে নি। এটাও পারবি তোরা, নিজেরা করবি। সার্কুলার মোশনের এই অঙ্কটা, হ্যাঁ দুটো অঙ্ক করাবো জাস্ট। এটা তো খুব সহজ হবে, দুটো অঙ্ক, বাকি আর বেশি নাই। সার্কুলার মোশন শেষ। 49টা অঙ্ক ছিল, আমরা মোটামুটি 37-এর পর 49টা না, আমি যে বললাম 39 বা 40টা অঙ্ক আছে মোটামুটি ভাবে, দু একটা কেটেছি। আর আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, গোটা পিডিএফটাতে 75টা কোয়েশ্চেন আছে। ঠিক আছে, সৃজিতার মাথা বলছে আর না ম্যাম, এই দুটো কি করাবো? এইটা করিয়ে দিই, এটা 2 মিনিট লাগবে করাতে। ওই অঙ্কটা যেটা, ওই অঙ্কটা কোনটা বলতো? এইটা নিট গো। আচ্ছা, আমি এখন করিয়ে নিয়ে বন্ধ করে তারপর গল্প করবো, ঠিক আছে? 2 মিনিট। এই অঙ্কটা আমার প্রিয় অঙ্ক, এই অঙ্কটা 37 নম্বরের অঙ্ক, এটা কিন্তু আমি করাবোই ভেবেছিলাম। মাথায় রাখিস, নোট কর, অঙ্কটা সুন্দর অঙ্ক, নিজেরা প্র্যাকটিস করে গ্রুপে আমাকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? 37টা। আমি সার্কুলার মোশনের অঙ্কটাতে যাই। লাস্ট টপিক সার্কুলার মোশন। মাথা এখন মোটামুটি সবারই সার্কুলারলি মুভ করছে, ঠিক আছে? বলতেও পারছিস না, কারণ এই বুড়ি মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছে, তোরা কি আর বলতে পারিস বল? আচ্ছা নে বলে, আচ্ছা জিনিস, হ্যাঁ ঠিকই আছে, স্পিড হচ্ছে না তো? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলেছে বল? এ ব্লক অফ মাস, তুই আমাকে আরো ইন্সপায়ার করে দিলি, আরো 2 ঘন্টা পড়াবো নে। আচ্ছা, এ ব্লক অফ মাস 10 কেজি is in contact against the inner wall of a hollow cylinder drum। একটা ড্রামের গায়ে একটা ড্রাম আছে, সিলিন্ড্রিক্যাল ড্রাম। এটা বুঝতে পারবি পাকা, একদম বুঝতে পারবি 100%। মন দিয়ে শোন, একটা হলো ড্রামের গায়ে একটা কিছু লাগিয়ে রেখেছি। একটা কোনো জিনিস লেগে থাকে, একটা ওয়ালের মধ্যে লেগে থাকে কেন? ফ্রিকশনের জন্য কিন্তু না। খুব অয়েলি সারফেসে তুই একটা কিছু লাগা, থাকবে না, তার কারণ এটা জানিসই, এ নিয়ে আর বলার কিছু নেই। তোরা এখন এক্সপিরিয়েন্সড, ক্লাস 12 পাস করাই বলবো। পরীক্ষা কেমন হয়েছে? বোর্ডস তোর কি সেট 3? আচ্ছা, হ্যাঁ 1টা লেন্দি, শাগনিকেরও 1 এসেছিল, তাই বল। শাগনিকের 1, হ্যাঁ শাগনিক না সপ্তর্ষি কেউ ফোন করলো, ও বলছিল 1টা খুব লেন্দি হয়েছে। সবার গল্প শুনবো বোর্ডসের। হ্যাঁ, এই শেষ করে নি, এটা শেষ করে নি, আমি বিবেকের জন্য অপেক্ষা করছিলাম। আয় গল্পটা একটু পড়ে নি। ভেসেল, একটা ভেসেল আছে। হ্যাঁ, ভেসেল বলতে অবশ্যই সিলিন্ড্রিক্যাল, তাই তো? সিলিন্ড্রিক্যাল একটা ভেসেল পাই পাই করে ঘুরছে, এরকম করে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে, যেটা কিনা নিজের ওন অ্যাক্সিসের অ্যাক্রসে ঘুরছে, ওমেগা তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার একদম সোজা পাতি বাংলায় বলছি, এর গায়ে কিছু একটা লেগে আছে ইনার ওয়ালে, ঠিক আছে? এখানে কোনো একটা জিনিস লেগে আছে, ঠিক আছে, যার মাস হচ্ছে 10 কেজি। এবার কোয়েশ্চেনটা অবশ্যই দেখ, তোরা ভাব একটু, ফিজিক্সটা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের এক্সপিরিয়েন্স।
তুই যদি প্রথমে আস্তে আস্তে ঘোরাস পার্টিকেলটা সেটা থাকবে থাকবে খুব জোরে জোরে ঘোরালে পড়ে যাবে। ছোটবেলায় তোরা ওই মেরি গো রাউন্ডে ঘুরতিস না, এমনি ধরে একটা ধরে ঘোরার থাকতো, ওই ঘোড়া টোরা না, এমনি একটা রড থাকতো, খুব জোরে যদি কেউ ঘোরায় ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, ছিটকে চলে যাবে, তাই না? আচ্ছা তুই তার মানে কি একটা ইনার ওয়ালে একটা এরকম একটা জিনিস লাগানো আছে 10 কেজির জিনিস, এবার পুরো জিনিসটা ঘুরছে। কোয়েশ্চেন হচ্ছে ওমেগার কোন ভ্যালু পর্যন্ত ওই অবজেক্টটা ওই গায়ের ওই বডিটার সাথে লেগে থাকবে, দেখ তাই আছে। তার মানে নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স শুড বি গ্রেটার দ্যান দ্যাট ইটস ওয়েট। কোন একটা জিনিস পড়ে কেন, এবার ফোর্স গুলোকে দেখ এই দিক বরাবর পড়ছে কেন, এমজির জন্য পড়ছে, তাই তো? আচ্ছা বডিটা লেগে আছে, আমার হাতটা এই দেওয়ালে লেগে আছে, নর্মাল ফোর্স কোন দিকে রে? এই দিকে। তার মানে আমার এমজিটা নিচের দিকে, নর্মাল ফোর্স এই দিকে। চল তাহলে নর্মাল ফোর্স কিন্তু এই দিকে, তাই তো? ফ্রিকশনটা উপরের দিকেই তো, সেই তো একদম ফ্রিকশন উপরের দিকে। তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন, জানা কথা, মিউ ইন্টু এন, এটা ফর্মুলা, হ্যাঁ এটা মনে রাখ। আচ্ছা এইবার বল এনটা কি? একটা জিনিস যদি সার্কুলার মোশনে ঘোরে তাহলে টুয়ার্ডস দা সেন্টার কি ফোর্স কাজ করে? এম ওমেগা স্কোয়ার আর, গল্প শেষ। তার মানে মিনিমাম ওটা যাতে ওটা পড়ে যেত যদি আমার এমজি এফ এর থেকে বেশি হতো, পড়ছে না, তার মানে এফ ফ্রিকশনটা ধরে রেখেছে উপরের দিকে, তার মানে মিনিমাম আমার কি হতে হবে, মিনিমাম ভ্যালুটা কি? এফ শুড বি ইকুয়াল টু এমজি। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছে মিউ এম ওমেগা স্কোয়ার আর, দ্যাট ইজ ইকুয়াল টু এমজি, গল্প শেষ। একদম তাই, √10 কেন? এম এম কাটলো, তাহলে ওমেগা মানে 10 বাই মিউ আর, দাঁড়া আমি একবার করে নি, তাহলে 10 ডিভাইডেড বাই মিউ কত রে? মিউ 0.1 আর রেডিয়াস না এম তো কেটে গেল, মিউ এর ভ্যালু কত? 0.1 আর রেডিয়াস কত? 1m। হ্যাঁ আন্ডার রুট উপরে 10 10 রেডিয়ান পার সেকেন্ড। তোর কোথায় গন্ডগোল হচ্ছিল? সেটা নিশ্চয়ই 1 করে নিয়েছিলিস 0.1 এর জায়গায় ক্যালকুলেশনে, ঠিক আছে? চলো তাহলে মোটামুটি ভাবে 40টার কাছাকাছি অঙ্ক হলো আজকে। একটা অঙ্ক ইচ্ছা থাকলেও তোমাদের মুখ দেখে আমি আর করাচ্ছি না, এটা খুব সোজা। আচ্ছা হ্যাঁ না, এই অঙ্কটা করতে হবে না, শুধু পড়তে হবে। এটা একটা বোকা করা অঙ্ক, মানে ওই যে গুগলি বলে না, গুগলি দাদাগিরি দেখেছিস? দাদাগিরিতে কিছু গুগলি কোয়েশ্চেন থাকে, এটা হচ্ছে গুগলি কোয়েশ্চেন। পড়। পেল্লাই সাইজ কোনটা? 0। 0 যদি হয় তাহলে সার্কেলে ঘুরবে কেমন করে? 0 তো মাথা কাজ করছে না এখন অনেকক্ষণের। হ্যাঁ আচ্ছা আমাকে বল, আমরা আমাদের এই কোয়েশ্চেনটা পড়ে কোন জিনিসটা মনে হচ্ছে বলতো, যেটা আমরা ওই অনেক সময় আমাদের টিচাররাও করে দেখায় না, এই রকম ঘোরা না এই রকম ঘোরা, এটা হ্যাঁ হরাইজন্টাল। ও ওই যে গুগলিটা ও খেয়েছে, ও গুগলি খেয়েছে, ও ভাবছে এটা ভার্টিক্যাল ঘোড়া। ভার্টিক্যাল ঘোড়া থাকলে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে, হরাইজন্টাল ঘোড়া, তাহলে হরাইজন্টাল গুলো তো শুধু টেনশনটা কাজ করবে, ঠিক শুধু ঠিক। সেন্টারে কোনটা? শুধু টি, মানে শুধু টি, এটা ভুল হওয়ার খুব বড় সম্ভাবনা। অন্তত পক্ষে আমি ভাবছিলাম যে কেউ তো একটা এই গুগলি খাবে, তুই খেলি, ঠিক আছে? আসলে ওই জিনিসটা এত কমন না, আমরা যে ভার্টিক্যালি ঘোরাই, হরাইজন্টাল একটা ওয়ার্ডের মধ্যে এটা লুকিয়ে আছে। এটা মাথায় তাহলে কি করবি, ভার্টিক্যাল পড়ে নিবি বা হরাইজন্টাল পড়ে নিবি। হরাইজন্টাল মানে তো গল্পই নেই, একটা দড়িকে একটা সেন্টিমিটাল ফোর্স, হ্যাঁ কি টুয়ার্ডস দ্য সেন্টার টেনশন,
towards the center of the centimeter force টা কে provide করে? হ্যাঁ হ্যাঁ, টেনশন, এক্স্যাক্টলি টেনশন। সুতোর দড়ি যদি আমার পাতলা দড়ি হয়, টেনশন যদি কম হয়, দড়ি ছিঁড়ে পার্টিকেল বেরিয়ে যাবে। তাহলে দড়ির যে টেনশনটা সেটাই তোমার সেন্ট্রিফিউগাল সার্কেলে ঘোরাচ্ছে, তাই তো? আর যখন বেরিয়ে যায় তখন আমরা কোন ফোর্সের জন্য বেরোয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। But net force বলে তো কি ওই অপশন বি হতো না? না, net force towards the center. নেট ফোর্স মানে আমার তো বেসিক্যালি এটা mv স্কয়ার বাই r দ্যাট ইজ ইকুয়াল টু টি। বুঝতে পারলি? আর তুই এই জিনিসটা বলতেছিস তো মাইনাস এফ স্কয়ার। এইগুলো কি বলতো, ওই যে ভার্টিক্যাল মোশন যখন হয়, আমি দেখাচ্ছি মনে করানোর চেষ্টা করছি, দাঁড়া ওই জায়গাটাও একবার দেখে নিবি। যদিও অঙ্ক কোনোবার হয় আসেনি দেখলাম, এই যে যখন এইভাবে যায় পার্টিকেলটা, যখন এখানে থাকে তখন এদিকে mg, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে, এদিকে টি, তাহলে টুয়ার্ডস দা ঘুরছে, তার মানে টি বড়। টি প্লাস এফ স্কয়ার বাই আর বলছে। একদম। তারপরে এখানে যখন আসছে তখন mg এদিকে, টি ও এদিকে। বুঝতে পেরেছিস? ভার্টিক্যাল প্লেনে। একবার ভালো করে বাড়িতে গিয়ে দেখে নিবি, তাই তো? তাহলে গল্প শেষ। আমরা মোটামুটি আজকে 39টা কোয়েশ্চেনের মধ্যে আমার পছন্দের একটা কোয়েশ্চেন ছেড়ে গেলাম, সেটা হচ্ছে কোনটা লিখে রাখ সবাই, 37টা। 37টা হয়ে গেলে আমরা, আমাকে আজকে গ্রুপে পিং করে দিবি যে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকে আমার ক্লাস, থ্যাংক ইউ সবাই করানোর, ক্লাসটাকে মন দিয়ে করার জন্য। এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে একটা রিভিউ হলো আজকে, হ্যাঁ। তবে কয়েকটা জিনিস একটু বাদ গেছে। আমি ফুল পিডিএফটা বলে দিচ্ছি, 75টা কোয়েশ্চেন্স আছে। আমি এখানে করে এনেছিলাম অন্তত 45টা। আমি পুরোটা পাঠিয়ে দেবো তোমাকে। কোনটা বাবা? ল্যামিস থিওরেম দিয়ে ওইটার অঙ্ক, ইকুইলিব্রিয়ামের অঙ্ক, ঠিক আছে? ওটার একটা অঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওটা ওই ইকুইলিব্রিয়ামের যে জায়গাটা ল্যামিস থিওরেমের, ওই পিথ বলের অঙ্কগুলো যে করার ইলেকট্রোস্ট্যাটিক্সে, ওটা দিয়েও করা যায়, ঠিক আছে? আসবে কোনো না কোনো সময়, ওটা আসবে। ইকুইলিব্রিয়াম আর কি, ফোর্স এর ইকুইলিব্রিয়াম। তো সেটা তো তুই ইলেকট্রোস্ট্যাটিক্সে যখন যাবি সেখানেও তো একটা ফোর্সকে ইকুইলিব্রিয়ামে রাখাতে ওই অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ তাহলে।